তথ্য প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে পৃথিবী। পরিবর্তন আসছে উন্নয়নে। পিছিয়ে নেই বাংলাদেশও। তথ্য প্রযুক্তির কল্যাণে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসার পাশাপাশি পরিবর্তন এসেছে গণমাধ্যমেও। প্রিন্ট এবং ইলেকট্রনিকের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম। গত এক দশকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই মাধ্যমটি। মুঠোফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় বিশ্ব এখন হাতের মুঠোয়। যখন তখন চাইলেই আপনি জেনে নিতে পারছেন দেশ বিদেশের নানা খবর। ঢাকাটাইমস24.com জনপ্রিয় অনলাইন সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নাম। 2012 সালের 14 মে যাত্রা শুরু করা এই সংবাদ মাধ্যমটি এরই মধ্যে পাঠক প্রিয়তায় পৌঁছে গেছে শীর্ষে। বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সাংবাদিকতা এনে দিয়েছে এ সাফল্য। ঢাকাটাইমস24.com-এ কাজ করছেন দেশের বিভিন্ন সুনামধারী বিদ্যাপীঠ থেকে বেরিয়ে আসা এক ঝাঁক মেধাবী, প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী সংবাদকর্মী। তত্ত্বাবধানে আছেন অভিজ্ঞ একদল জ্যেষ্ঠ সাংবাদিক, যাদের বর্ণাঢ্য কর্মজীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা অর্জন। সবার নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে দিনকে দিন। শতাধিক সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীর ঢাকাটাইমস24.com পরিবারের অভিভাবক হয়ে আছেন সম্পাদক আরিফুর রহমান দোলন। সাংবাদিকতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার বর্ণাঢ্য কর্মজীবনের একটি বড় অংশ সাংবাদিকতা এবং সংবাদপত্রকে ঘিরে, যার ধাপে তিনি প্রমাণ রেখেছেন অদম্য মেধা, বিচক্ষণতা, সাহসিকতা এবং একাগ্রতার। ছিলেন দেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। দীর্ঘ 10 বছরের বেশি সময় পত্রিকাটিতে কাজ করেছেন তিনি। পরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা লগ্নে উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। এরপর দৈনিক আমাদের সময়ের উপসম্পাদক এবং নির্বাহী সম্পাদক ছিলেন আরিফুর রহমান দোলন। বাংলাভিশনের বার্তা সম্পাদকও ছিলেন তিনি। কর্মজীবনের অসামান্য অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ঢাকাটাইমস24.com-এর যাত্রা দিয়ে। ঢাকাটাইমস24.com জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, সারা দেশের সংবাদ, লাইফস্টাইল, ফিচার সহ নানা বিষয়ে সংবাদ পরিবেশন করে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে www.ঢাকাটাইমস24.com লগ ইন করে আপনিও এগিয়ে থাকতে পারেন সময়ের সঙ্গে। সংবাদ পেতে একজন পাঠককে যেন পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে না হয়, অথবা যারা টেলিভিশন দেখতে না পায়, মুহূর্তের মধ্যেই যেন ঘটে যাওয়া ঘটনাগুলো তারা স্মার্টফোনে পেতে পারে। অনলাইন সাংবাদিকতার মাধ্যমেই এটি সম্ভব। এ কারণেই আমরা অনলাইন সাংবাদিকতায় আসি। তবে বাংলাদেশে কোনোভাবেই খবরের কাগজের গুরুত্ব ফুরিয়ে যায়নি, বিশ্বেও না, এবং কখনো এটা ফুরাবেও না। এর অন্যরকম একটি আবেদন রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যারা নীতি নির্ধারক, তাদের অনেকেই অনলাইন গণমাধ্যমের সাথে পরিচিত হলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন খবরের কাগজে। এই চিন্তা থেকেও আমরা ঢাকাটাইমস24.com-এর পাশাপাশি সাপ্তাহিক কাগজ এই সময়ের যাত্রা শুরু করি। ঢাকা টাইমস পরিবারের একটি প্রিন্টিং প্রকাশনা সাপ্তাহিক এই সময়। 2014 সালের শুরুতে যাত্রা শুরু করেছিল পত্রিকাটি। এরই মধ্যে উঠে এসেছে দেশের সাপ্তাহিক পত্রিকার শীর্ষ তালিকায়। সংবাদ ম্যাগাজিন এই সময় শুরু থেকেই রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, পুলিশ, দুর্নীতির হাড়ের খবর প্রতিনিয়তই বের করে আনছে। সংবাদের গভীরে গিয়ে কাজ করার নিরন্তর চেষ্টা করছে পত্রিকাটি। শুধু সমস্যা নয়, সম্ভাবনারও কথা বলছে এই সময়। ঢাকা টাইমস এবং এই সময় দুটো পত্রিকার আলাদা মার্কেটিং ও ব্র্যান্ডিং টিম রয়েছে। তত্ত্বাবধানে আছেন অভিজ্ঞ কর্মকর্তারা। তারা নিত্যদিনের কার্যক্রম পরিচালনা করছেন
পরিশ্রমী ও চৌকস কর্মীদের নিয়ে। প্রতিষ্ঠান দুটোর প্রশাসনিক এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগও কাজ করছে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, সমন্বয় করছে নিত্যদিনের কাজে। ঢাকাটাইমস24.com ও সাপ্তাহিক এই সময় মেধাবী, দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল এবং শতভাগ পেশাদার কর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা দুটো প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া একদল দেশপ্রেমীর সম্মিলিত প্রয়াস। বৃত্তের সাথে চিত্তের সম্পর্ক আছে, এটি আমরা সবাই জানি, কিন্তু আমরা চিত্ত দিয়ে বৃত্তকে ছাড়িয়ে যাব এই অঙ্গীকার করছি। এই জন্যে পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা সব মহলের অকুণ্ঠ সহযোগিতা, সমর্থন আমাদের প্রয়োজন। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমরা এই অঙ্গীকার করছি যে ঢাকাটাইমস24.com এবং সাপ্তাহিক এই সময় ইয়েলো জার্নালিজমে কখনোই যুক্ত হবে না। বিভ্রান্তিমূলক কোনো সংবাদ আমরা পরিবেশন করব না। সবসময় সচেষ্ট থাকব বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনিও পাশে থাকুন, এগিয়ে রাখুন নিজেকে।